স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দেব আজকের প্রধান খবরগুলো। ২৪ জুলাই আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী MH তামিম। অন্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন হাদির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে যান। সেখান থেকে ফিরে ফোন কলে হাদির শারীরিক অবস্থা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জানানো হয় এ তথ্য। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। সিলেটের গোপালগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২ জন আহত হয়েছেন। গেল রাত ১২টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের ১৩ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আব্দুল আহাদ ও রানাপিং এলাকার সাব্বির। পুলিশ জানায় গোপালগঞ্জ সদর ইউনিয়নের ১৩ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এছাড়াও আহত হয় আরও ২ জন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।